কি হয়েছে? আপু আমি তার উপর হিসু করছি, সে আমাকে হালার পুত বললো। দেখুন না, উনি আমার গায়ে হিসু করে দিয়েছে। আপনি একটু সরে যেতে পারলেন না? আরে শুধু তো হিসুই করে নাই, ও আমাকে তুই তুকারি করছে, ও একটা বেয়াদব। আপু আমাকে বেয়াদব বলছে মানে তোমাকে বেয়াদব বলছে। তুই আমাকে বেয়াদব বলছিস না? আরে আমি আপনাকে কখন বেয়াদব বললাম? আমি কিন্তু নিচে নামে তোর খবর করে ফেলবো। কি করবি রে তুই? তুই নাম নিচে নামায়। চলো। দুধের বাচ্চাটা একটু হিসুই না করছে আপনার গায়ে, তো কি হয়েছে? আমি আর করব না। এই করবি না মানে এখন হিসু করবি। ও আমার ছোট ছেলে। দুলহার ছোট ভাই। সরি বল। সরি। ইটস ওকে। এখন ওর ব্যাগটা নিয়ে রুমে নিয়ে যাবি, এক গ্লাস শরবত বানিয়ে দিবি। আমি কেন ব্যাগ? আমাদের মেহমান সেই জন্য। এই বলটা মারতো। আমি তোকে বলটা মারবো, তুই নিতে পারবি? একবার মাইরে তো দেখ। কি করলি এটা? এই আস্তে আস্তে আস্তে। আপনি আমার মাথায় বল মারছেন কেন? আমি মাথায় বল মারি না, আমি ঠিক জায়গায় বল মারছি, মাথাটা মাঝখানে চলে আসছে। একবার ইচ্ছা করে মারো। শালা তুই বেশি কথা কবি না। ওই বেশি কথা বলবি না। ওই, শালা বলতেছেন কাকে আপনি? শালা মানে জানিস তুই? অবশ্যই জানি, শালা মানে বই ছোট ভাই। তোর মতো মেয়ে, ছি, আমার মতো মেয়ে তুই তো ডিজার্ভই করস না। তোর মতো মেয়ে আমি রিজার্ভেও রাখি না। তো বড় কথা, বড় বল মারছে না? চল এবার ছোট বল দিয়ে কাম চালা। তোমার দিকে আর বেশিক্ষণ তাকায় থাকা যাবে না, আমি প্রেমে পড়ে যাবো। কিন্তু দাদি, এই বাড়িতে তোমার কিন্তু অনেক শত্রু আছে, তারা চায় তুমি এই দুনিয়া ছেড়ে খুব দ্রুত চলে যাও। যে এই মার্বেল ছিটায় দিছে তোমার নিজের নাতি আর নাতনি। তোর ছোট থেকে কোলে পিঠে করে আর তুই আমার মরণ শ্বাস আমার চোখের সামনে থেকে এই তাড়াতাড়ি কথা শেষ কর। জরুরি অবস্থা জারি হয়ে গেছে, গ্রেট ফল কিন্তু আর টিকতে পারবে না। ঝড় ঝড় এসে গেছে। আপনি কি করছেন? দেখতেই তো পাচ্ছেন। চুরি করবেন? আমার নিজের বাসায় আমি চুরি আমাকে চোর মনে হয়? চোরের মতো দরজার সামনে কি করছেন? আমার বাসায় আমি দাঁড়াবো না তো কে দাঁড়াবেন? আপনি এখানে কেন আসেন? আপনি চুরি করবেন? আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে আসছি। আপনার ভাই নাই? আমার সন্দেহ হচ্ছে কোন একটা ঝামেলা। কি সন্দেহ হচ্ছে? আমি বললাম যে- আপনি পরে আসবেন। কিস তো শারীরিক সুস্থতার লক্ষণ। প্রথম থেকেই এই যে তোমার ছোট ভাইকে আমি শালা বলে ডাকতাম। এখন কি রিজার্ভ ফুরিয়ে গেছে? রিজার্ভ বেঞ্চে তোমার জন্য একটা জায়গা আমি প্রিজার্ভ করে রেখেছিলাম। তুমি যদি বিদেশে সেটেল নাই হতে চাও